ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব বাংলা চলচ্চিত্রের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী সুপ্রিয়া দেবীর জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। সুপ্রিয়া দেবী একজন ভারতীয় অভিনেত্রী, যিনি 50 বছরের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত। তিনি ঋত্বিক ঘটকের বাংলা চলচ্চিত্র মেঘে ঢাকা তারা 1960 নিতার চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। তিনি দুবার ফিল্মফেয়ার পুরস্কার এবং জিএফজে পুরস্কারে ভূষিত হন। 2011 সালে তিনি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক সম্মান বঙ্গবিভূষণ পেয়েছিলেন। 2014 সালে তিনি বিনোদন শিল্পে তার অবদানের জন্য ভারত সরকার কর্তৃক ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হন। তিনি নির্মলদের নির্দেশনায় উত্তম কুমার অভিনীত বাসু পরিবার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এবং পর্যায়ক্রমে প্রণব রায় পরিচালিত প্রার্থনা 1952 চলচ্চিত্রে অভিনয় করেন। যাই হোক, IMDb 1951 সালের হিন্দি ছবি সখিয়ানকে তার প্রথম চলচ্চিত্র হিসেবে তালিকাভুক্ত করেন। এরপর তিনি একটি বিরতি নিয়ে সুশীল মজুমদারের নির্দেশনায় মারমাবাণী 1958 চলচ্চিত্রে ফিরে আসেন। মঙ্গল চক্রবর্তী পরিচালিত উত্তম কুমার ব্লকবাস্টার সোনার হরিণ 1959 অভিনয় করার পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন। 1969 দশকের শুরুতে মেঘে ঢাকা তারা 1960, শোনো বড় নারী 1960, কোমল গান্ধার 1961, স্বরলিপি 1961, অগ্নি সংস্কার 1961 এর মতো চলচ্চিত্রে তার ধারাবাহিক ভূমিকার জন্য তিনি আরও বেশি নজরে আসেন। তিনি সাদাশির রাও কবির পরিচালনায় বেগানা 1963 চলচ্চিত্রে ধর্মেন্দ্রের বিপরীতে বলিউডে আত্মপ্রকাশ করেন। কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় বেনু মায়ানমারের মিতকেনায় জন্মগ্রহণ করেন। তার বাবা বিখ্যাত আইনজীবী গোপাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মায় বসবাসরত অনেক ভারতীয় ভারতে চলে আসেন। সুপ্রিয়া দেবীর পরিবার শেষ পর্যন্ত দক্ষিণ কলকাতায় বসবাস শুরু করেন। সুপ্রিয়া দেবী অভিনয়ে অভিষেক ঘটে মাত্র 7 বছর বয়সে। তার বাবার পরিচালিত 2টি নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি ছোটবেলা থেকে নৃত্যের প্রতি অনেক আগ্রহী ছিলেন। এমনকি তিনি থাকিন্নু থেকে একটি পুরস্কার অর্জন করেন। শৈশব থেকে তার অন্তরঙ্গ বন্ধু ছিলেন নিহার দত্ত, যিনি গুহ ঠাকুরতা পরিবারের একজনকে বিয়ে করেন এবং মিসেস নিহার গুহ ঠাকুরতার নাম দেন, যিনি বার্মার তৎকালীন সময়ের প্রসিদ্ধ সমাজসেবী ছিলেন। 1984 সালে বন্দ্যোপাধ্যায় পরিবার তাদের ভালোর জন্য কলকাতায় পুনরায় বসবাস শুরু করেন। তারা 1942 সালে উদ্বাস্তু শিবিরে বসবাস করেন, যখন জাপান জোরপূর্বক বার্মা দখল করে। তরুণ সুপ্রিয়া এবং তার পরিবারকে বল প্রয়োগের মাধ্যমে পায়ে হেঁটে কলকাতায় নির্বিঘ্ন পরিবেশে ফিরে আসতে বাধ্য করে। কলকাতায় তিনি তার নৃত্য প্রশিক্ষণ অব্যাহত রাখেন এবং গুরু মুরু থাপ্পান এবং পরবর্তীতে গুরু প্রহ্লাদ দাসের কাছে নাচের প্রশিক্ষণ গ্রহণ করেন। সুপ্রিয়া দেবী এবং তার পরিবারের সাথে চন্দ্রবতী দেবীর বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বিদ্যমান ছিল। চন্দ্রবতী দেবী একজন বিখ্যাত অভিনেত্রী এবং প্রতিবেশী ছিলেন। 1954 সালে সুপ্রিয়া দেবী বিশ্বনাথ চৌধুরীকে বিয়ে করেন এবং পরবর্তীতে তাদের একমাত্র কন্যা সোমা জন্মগ্রহণ করেন। তিনি 1950 সালের শেষের দিকে একটি বিখ্যাত চলচ্চিত্রে দিয়ে ফেরার আগে কিছুদিনের জন্য ছায়াছবি থেকে অবসর গ্রহণ করেন। উত্তম কুমারের সাথে কিছু হিট সিনেমায় কাজ করার পর তাদের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি হয়। এরপর থেকে তারা অনেক বছর একসাথে বসবাস শুরু করেন। 2018 সালে 26শে জানুয়ারি রোজ শুক্রবার এই মহান অভিনেত্রী কলকাতায় 85 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল
দ্য নেমসেক একটি নদীর নাম, শেষ ঠিকানা হানিমুন, ইমান কল্যাণ, কলঙ্কনী পঙ্কাবতী, মন দিয়ে, দেবদাস, সন্ন্যাসী রাজা, যদি জানতেন ইত্যাদি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।